এই তোমার নাম ইব্রাহিম না? হ্যাঁ, আমার নাম তো ইব্রাহিম। এদিকে আসো, তোমার নামে একটা সিটি আইছে। কি দিয়েছে আমার নামে? হইলো। সিডিটা আমার নামে আইছে? হ্যাঁ হ্যাঁ। ভাই, আমি তো লেখাপড়া জানি না, আপনি একটু পড়া দিবেন। হালায় পড়াশোনা জানে না বুড়া মানুষ, এই সুযোগে একটা ধান্দা কইরা লই দেই কি হয়। দেন পয়রা দেই। ও, আপনার বোন নাম কি রুজিনা বেগম? হ্যাঁ ভাই, রুজিনা বেগম। ও, লেখছো গো প্রিয়তমা, তুমি কেমন আছো? ছেলে মেয়ে নেই, আমি খুব বিপদে আছি। এই পিয়নের কাছে 10,000 টাকা দিও, আমাদের সংসার চলতেছে না। আর তুমি ভালো থাইকো, তোমার শরীর ভালো আছে কিনা দেখা শুনা রাইখো। ইতি তোমার প্রিয় স্ত্রী রুজিনা বেগম। ও, রাখলাম। ভাই, এই 10,000 টাকা আমার বউর কাছে একটু পৌঁছে দিন ভাই। আচ্ছা দেন, কি দরকার ছিল আবার এই আমাদের যাওয়া যায় আসা, আবার এই 10,000 টাকা দিন ভাই, পৌঁছায় একটু দিয়ে। দিন, একটু পৌঁছে দিন। দেখ, আমরা পিয়ন মানুষ, সিটি দেন পৌঁছায় দিচ্ছি, টাকাও পৌঁছায় দিতে পারবো। আচ্ছা ভাই, দিন ভাই। আচ্ছা যাই। দেখ, 2 মিনিটে 10,000 টাকা ধান্দা করে নিলাম। যাক, আইয়া বাজার সদার ভালো হইব, ঠিক মতো খাইতে পারবো। আরে, আমার বউর সিঁড়িটা ফাটাইছি রে দেশের থেকে রে, 10,000 টাকা ফাটাইলাম। সিঁড়ি তো করতে যাই না, কারো দিয়ে ফাটাইলে শুনলাম করোনা ঘুরে জায়গা। দেখ, ওই যে আমার বাইস্তা আইতাছে, বাইস্তারে দেখতে পারে। এ বাইস্তা, একটু দাঁড়া তো, দাঁড়া দাঁড়া। কি হয়েছে চাচা? মোর ডাকছো কি লাগা তুমি? বাইস্তা, এই তোর চাচি একটা সিঁড়ি ফাটাইছিল, একটু কইরা দেখ তো কি লাগছে। ওগো প্রিয়তমা ইব্রাহিম, সালাম জানাই তোমারে। আশা করি তুমি অনেক ভালোই আছো। আমরা অনেক ভালো আছি তোমার ছেলে সন্তান নিয়ে। তো তুমি তোমার অসুখ বসুখ হলে তুমি আমাদেরকে জানাইও একবার, আর আমাদের হলেও তোমাদেরকে জানাবো। আর যদি আমাদের কোনো টাকা পয়সাও লাগে, আমরা ফোনের মাধ্যমে তোমাকে জানাই দিব। ইতি রুজিনা বেগম। আমি করলাম কি? 10,000 টাকা দিয়ে লাগছে। কি হয়েছে চাচা? আর কইসলে বাতি যা, তোর সিঁড়ি কো, এই যে সিটি। সিঁড়ির ভিতরে পিয়নের যে পিয়নের সিঁড়ি দিয়ে গেছে, হ্যাঁ, পিয়নি যে আমার কইলো, কই তোর চাষি বিলে 10,000 টাকা আমার কাছে চাইছে, আমি তো 10,000 টাকা পিয়নের কাছে দিয়ে দিছি। পিয়নে যে সিটি ভরে এটা করলো, আর তুই যে সিটি